আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাই প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতে শুরু করেন। জোর করে ব্যালটে সিল মারা, জাল ভোট দেওয়া এবং আমাদের দলের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হামলা আক্রমণ করে অনেক লোককে তারা আহত করেছে। একজন মুমূর্ষু অবস্থায় এখন হসপিটালে তারা সময় কাটাচ্ছে। আমরা গতকালকেই প্রেস ব্রিফিং করে নির্বাচন চলাকালে দুপুর 12টা পর্যন্ত সমস্ত অনিয়মের প্রতিবাদ জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। আমাদের প্রিয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমিনুল জামাত জাতীয় সংসদে তার প্রতিবাদ করেছেন, অধিবেশন শেষে সাংবাদিকদেরকে বলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সেই সব ভোট ডাকাত, কেন্দ্র দখলকারী, হামলা করে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের কোন একজনকে এখনো গ্রেফতার করা হয়নি। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সদস্যরা বলছেন ভোট নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আমার প্রধান নির্বাচন কমিশন তার কার্যালয় থেকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম, নির্বাচন চলাকালে এত কিছু বলার পরেও তিনি ব্রিফ করে বলছেন সেখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয়, অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন তুই ভোটার না, তুমি আসছো কেন? সে পালিয়ে যাচ্ছে। ভোট কেন্দ্রের মধ্যে বাস্তব বিরিয়ানির প্যাকেট প্রার্থী ঢুকে দেখছে, ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে বিজেপি ওইটা কোনো বিপ্লব দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন যে সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? বাংলাদেশে ক্রমশ জনগণের ইচ্ছে এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে দুঃসাৎ করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতে শুরু করেন। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আপনার জাতীয় সংসদে যে সমস্ত মন্ত্রীরা বই পুস্তক, সংবিধান আর বই পুস্তক পুছিয়ে বলছেন আমরা জুলাই সনদ সব অক্ষরে অক্ষরে মানব, আবার গণভোট বাতিল করার জন্য সংসদ আইনকে আপনারা সেখানে কাজ করতেছেন। আপনারা সংবিধান সংস্কার আদেশ রাষ্ট্রপতির মানেন না, সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোট এবং তার ফলাফল মানেন না। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা পার্লামেন্টে আমাদের কথা বলছেন, একটা কথার জবাব জাতির কাছে দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন আপনারা যে গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, জনগণ, আমরাও তো বলেছিলাম জনগণ 5 কোটি ভোট দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাই প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন।